আসসালামু আলাইকুম। আচ্ছা, এর আগে যে ক্লাসটা ছিল এটা হচ্ছিল বেসিক অফ ভার্বের যে ডেফিনেশন এগুলা নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা যদি ফাইনাইট ভার্ব চিনতে যাই আবার নন ফাইনাইট ভার্ব চিনতে যাই, আমি মূলত আলোচনা করব ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে। ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটি ফাইনাইট ভার্বটা হচ্ছে এমন একটি ভার্ব যেটা মুখ্য ক্রিয়া আমি বলছিলাম, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে অমুখ্য ক্রিয়া। তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আমি একটা সেন্টেন্সকে কিভাবে লিখবো বা কিভাবে কি করবো, তাহলে যদি আমি প্রথমে একবারে ছোট দিয়ে বুঝাচ্ছি, যেমন আই ইট লাইক, যদি এইটাই রাখি তাহলে এখানে সহজে আমি বুঝে যাচ্ছি যে আই একটা সাবজেক্ট প্লাস ইট একটা ভার্ব প্লাস রাইস একটা অবজেক্ট, এখানে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। তাহলে এখানে ইট হচ্ছে কি ফাইনাইট ভার্ব, ইট হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এগুলো এই ফাইনাইট ভার্ব হচ্ছে এটা। এখানে আমরা অনেক সময় এরকমও লিখি, যেমন যদি এটারে বলে আই এম ইটিং রাইস, দেখেন এখানে লিখছি আই এম ইটিং রাইস। তাহলে এখানে যদি আমি বলি যে এখানে ফাইনাইট ভার্ব কোনটা, এখানে ফাইনাইট ভার্ব আমরা বলবো হয় ইট, যেহেতু ইট একটু আগে বলে আসছে যে ইট হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে এটাই হওয়ার কথা ফাইনাইট ভার্ব, কিন্তু না, এখানে এটা ফাইনাইট ভার্ব হবে না। কেন এটা আমি বলতেছি, কারণ এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। তাহলে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে এটা হয় জিরান, না হয় পার্টিসিপল, পার্টিকুলার প্রেজেন্ট পার্টিসিপল করবে। কারণ জিরান হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে এই সেন্টেন্স আমি বলছি এর আগের ক্লাসে যে একটা সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব থাকতে হবে, ফাইনাইট ভার্ব ছাড়া কোনো একটা সেন্টেন্স কখনোই হবে না। তাহলে এই সেন্টেন্সে কি কোথায় ফাইনাইট ভার্ব, এই সেন্টেন্সে এম হচ্ছে ফাইনাইট ভার্ব। এম কিভাবে ফাইনাইট ভার্ব, এম তো অক্সিলারি ভার্ব আমরা জানি। তো এম যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে অক্সিলারি ভার্বের যে রূপান্তর হয়ে আসছে এটা কোথায় থেকে আসছে, ফাইনাইট ভার্ব থেকে। তাহলে একটা সেন্টেন্সকে কিভাবে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চেনার জন্য এই যে স্টেপ, এই যে ইয়াটা আছে, তা হচ্ছে যে এই যে আমরা যদি নন ফাইনাইট ভার্বটা আগে চিনবো, এখন আমরা নন ফাইনাইট ভার্ব আগে চেনার জন্য ইয়ে করবো। ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো করলে আস্তে আস্তে আশা করি সবগুলো ঠিক হয়ে যাবে, এবং সবগুলা শেষ করতে পারলে একবারে ইংলিশে যে যে উইকনেস গুলো আছে এগুলো কাটানো যাবে। ধন্যবাদ সবাইকে।